চন্দনের ঘ্রাণে ধরা পড়ল চোর। গোয়েন্দা অনিকেত হালদার, বয়স ৩৫, মুখে সবসময় শান্ত হাসি, কিন্তু চোখ দুটো অসাধারণ তীক্ষ্ণ। বোলপুরের কাছাকাছি এক গ্রামে বিশাল এক জমিদার বাড়ি ছিল। বাগানে ছিল পুরনো হরেক রকম গাছ, আর সেখানে একটা বিশাল চন্দন গাছ ছিল, যার বাজার মূল্য প্রায় লাখ টাকা। জমিদার শ্রীযুক্ত বিজন রায় চন্দনের কাঠ সরকারি অনুমতি ছাড়া কাটেন না। এক সকালে শোরগোল পড়ে গেল, বাগানের বিশাল চন্দন গাছটি মাঝরাতে কেটে নিয়ে গেছে কেউ। অথচ বাগানে পাহারাদার ছিল, কুকুর ছিল, কিন্তু কেউ কিছু শুনতে পায়নি। পুলিশ এসে কুলকিনারা করতে পারল না। ডাক পড়ল গোয়েন্দা অনিকেত হালদারের। অনিকেত বাবু প্রথমেই বললেন, চন্দনের কাঠ কাটা যায়নি ধ্বনি ছাড়া, নিশ্চয়ই কোনো পদ্ধতি ছিল আওয়াজ চাপা দেওয়ার। তিনি দেখলেন বাগানের মাটি নরম করা, যেন কেউ আগে থেকেই গাছের চারপাশ খুঁড়ে রেখেছিল। তিনি আরও লক্ষ্য করলেন পাহারাদারের ঘরে জোরে রেডিও চালানো ছিল সারারাত। পাহারাদার বলল, আমি ভাবলাম জমিদার বাবু গান শুনতে বলেছিলেন। কিন্তু বিজন বাবু বলেন, আমি তো কিছু বলিনি। অনিকেত বাবু বুঝলেন পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল। কে করেছে? সন্দেহের তালিকায় ছিল জমিদারের ছোট ভাই সঞ্জীব রায়, যার সম্প্রতি ব্যবসায় ক্ষতি হয়েছে, মালি রতন, যিনি গাছগুলির দেখাশোনা করেন ও বাড়ি পাহারা দেন, আর স্থানীয় কাঠের কারখানার মালিক তুষার ঘোষ, যিনি চন্দন কাঠের ব্যবসা করেন, কিন্তু সরকারের অনুমতি না থাকায় কিছু পাচ্ছিলেন না। অনিকেত বাবু বললেন, চন্দনের ঘ্রাণ এড়ানো যায় না। তিনি একটি কৌশল করলেন। তিনি সবাইকে একটি ঘরে ডেকে বসালেন। ঘরে ছিল একটি জানালা খোলা, হালকা বাতাস বইছিল। কেউ কিছু না বললেও ভিতরে একটা সূক্ষ্ম চন্দনের ঘ্রাণ ছড়িয়েছিল। অনিকেত বাবু চারপাশে ঘুরে ঘুরে সবার মুখের দিকে তাকালেন। কেউ কাশছে, কেউ মাথা চুলকাচ্ছে, কেউ চোখে জল মুছছে। তবে একজন ব্যক্তি পুরোপুরি নিশ্চিন্ত ভঙ্গিতে বসে, তুষার ঘোষ। নড়ল না, চোখে মুখেও কোনো প্রতিক্রিয়া নেই। অনিকেত বাবু বললেন, চন্দন কাঠ এমন এক জিনিস, যার ঘ্রাণ কেউ হঠাৎ পেলেই বোঝে, কারণ তা তীব্র আর স্পষ্ট। কিন্তু আপনি ঠিক যেন আগেই জানতেন এই ঘ্রাণ কেমন। আপনার প্রতিক্রিয়াহীনতা বলে দিচ্ছে আপনি আগে থেকেই এই ঘ্রাণে অভ্যস্ত। তুষার কিছু বলতে যাচ্ছিল, তখনই অনিকেত বাবু জিজ্ঞাসা করলেন, আপনার জামাটা কি কাল রাতেও গায়ে ছিল? তুষার একটু থমকে গেল। অনিকেত বাবুর সামনে এগিয়ে এসে বললেন, আপনি হাত তুলুন, চন্দনের কুচো গুঁড়া এখনো লেগে আছে। গন্ধ তো থাকবেই, গাছ কাটার সময় সেটাই আপনার জামায় লেগেছে। তুষার চুপ, তারপর ধীরে ধীরে মাথা নিচু করে বলল, আমি ভেবেছিলাম কেউ টের পাবে না। চন্দনের কাঠ উদ্ধার করা হল। জমিদার বাবু বললেন, অনিকেত বাবু আপনার নাক ও মাথা দুটোই খুব প্রখর। অনিকেত হেসে বললেন, ছুরি যত নিখুঁত হোক, গন্ধ লুকানো যায় না।